যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। বৃষ্টি ছাড়া যেমন রংধনু দেখা যায় না, তেমনই ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। আমি আমার মতো চলি, যদি সেটাকে কেউ ঘ্যাম মনে করো তাহলে আমার কিছু করার নেই বস। আমাকে নিয়ে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন সে তোমাকে তার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। 1 টাকার কাছে, 2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মৃত্যুর কাছে। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। মুখে মুখে আপন তো অনেকেই বলে, কিন্তু কে আপন সে তো সময় বলে দেয়। সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর সব কিছু। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। অনেক মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে কিছুই হবে না। এরা কথার সময়ও বলে আমাকে দিয়ে কিছু হবে না। এরা যদি কোথাও কিছু করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাহলেই তারা মনে করে তাদের জীবন শেষ। অথচ যদি আরেকবার চেষ্টা করত তাহলে বোধহয় সফল হতে পারত। কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাত পাত, উঁচু নিচু, ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে, আর তার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয়। এটাই হচ্ছে সত্যতা। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজেকেই ভাবতে হবে। মা, তুমি ঠিকই বলেছিলে, পৃথিবীটা অবিশ্বাসের। দুনিয়ার মানুষগুলো বড্ড স্বার্থপর। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে। তার যদি সাহস আর পরিশ্রম থাকে, সে যদি বড় অর্জনের জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে সব কিছুই সম্ভব। সম্পর্ক শুরু হয়
মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে।